এমজি মার্কেটে সেই কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, জ্যাকেট নেবো করে এই যে শপিং করছি। এই দেখো শপিং করতে করতে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার বৃষ্টি নেমেছে এখন। তো তাড়াতাড়ি করে যেতে হবে, আর একটা ছাতাও কিনতে হবে বৃষ্টির জন্য। বলা যায় না কখন কি, এখানের ওয়েদার তো চেঞ্জ হতেই থাকে, কখন বৃষ্টি হবে কখন রোদ দেবে ঠিক নেই। একটা ছাতাও কিনতে হবে। দেখো আমরা ছাতা কিনে নিয়েছি তাড়াহুড়ো একটা। এই যে ছাতা কিনেও নিয়েছি, আবার ইউজও করা শুরু হয়ে গেছে কারণ বৃষ্টি পড়ছে। এই যে ছাতার কালার দেখো, কেমন লাগছে ছাতার কালারটা বলো কিন্তু। আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, সত্যি কথা। তো গাইস আমরা রওনা দিয়েছি নাথুলার যাওয়ার জন্য। আর এই দেখো আমার বান্ধবী সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে, আর ওর হাজবেন্ড শুধু বসে থাকবে, ফোন নিয়ে ঘাটবে না কিন্তু, আর এ শুধু ফোন নিয়ে ঘাটবে। যেমন আমার মধ্যে আছে এই যে আমার হাজবেন্ড, ইনি ফোন নিয়ে ঘাটবে সবসময়ের জন্য, আর আমি বসে থাকবো। তো যাই হোক আমরা নাথুলাতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি, এখন গাড়িতে আছি। যেতে মিনিমাম তো মনে হয় 2.5 ঘন্টা লাগবে, কারণ প্রচণ্ড জ্যাম, গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে যাচ্ছে। তো কতক্ষণে কি যায় কি না যায় দেখি। আর প্রথমে বললাম মুডটা নষ্ট হয়ে গেছে, কারণ লাচুংয়ে যেতে পারবো না। তো দেখি কতক্ষণে নাথুলাতে পৌঁছাই। আগে তো নাথুলাতে যাব, তাই তো? তারপরে বাবা মন্দির, তারপরে ছাঙ্গু। আচ্ছা, তারপরে বাবা মন্দির, তারপরে ছাঙ্গু। তো প্রথমে নাথুলাতে যাই, দেখি ওইখানের ওয়েদারটা কেমন। ওখানে বরফ আছে, বরফের জন্যই তো গ্যাংটকে আসা। আমাদের প্ল্যানিং ছিল প্রথমে আমরা লাচুং যাব, লাচুংয়ে একদিন স্টে করে তারপরে লাচেং যাব, লাচেংয়ে একদিন স্টে করে তারপরে আমরা ওখান থেকে নাথুলা পাস এইগুলো কভার করব। কিন্তু আমাদের প্ল্যান পুরো গড়বড় হয়ে গেছে, কারণ লাচেং যেই রাস্তা দিয়ে যেতে হবে সেই রাস্তাতে ধস নেমে বৃষ্টির জন্য প্রচুর খারাপ অবস্থা। অনেক মানুষ আটকে গেছিলো, প্রায় 1200-1300-রও বেশি হবে মানুষ আটকে গেছে। কিছু জনকে বের করা হয়েছে, কিছু জনকে বের করা হয়নি। তো আমরা সব জেনে বুঝে আমরা তো আর যেতে পারি না, ঘুরতে গিয়ে নিজেদের উপরে বিপদটা নিতে পারবো না। তো তার জন্য আমরা লাচেংটা ক্যান্সেল করে পেলিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মানে তোমার ওয়েস্ট আর সাউথ সিকিমটা কভার করব। তো আমরা এখন নাথুলা পাসের দিকে তো চলে যাচ্ছি, প্রায় ওখানে তোমার সব কিছু কভার করে হোটেলে চলে যাব, তারপরে প্ল্যান। ফোন যাবে না তো, কেন যাচ্ছে না? টাওয়ার আছে, ফোন যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম শেষ। ওকে আছে, আমরা এই দোকানটাতে দাঁড়িয়েছি, এখান থেকে আমরা ম্যাগি অর্ডার করেছি, ব্ল্যাক টি, মিল্ক টি অর্ডার করেছি। এখানে খাবার দেখো, পেছনের ভিউটা দেখো, ওয়াও দেখো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। এই যে ব্ল্যাক টি নিয়ে নিয়েছি আমরা সবাই, ও আমার বান্ধবীটা এখনো নেয়নি, ঠিক আছে? তো আমরা তিনজন এই যে খাচ্ছে ব্ল্যাক টি, আমরা তিনজনই খাই, তুই শুধু দেখ। ব্ল্যাক টি কেমন খেতে? ভালো। কি খাচ্ছ? ম্যাগি? বলে এখানে এসে ম্যাগি না খেলে হয়, তাই না? সিকিমের ম্যাগি কেমন করেছে গো? সবজি দিয়েছে? এই যে আমি চা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এরপরে আমরা বেরিয়ে গেছিলাম নাথুলার উদ্দেশ্যে, আর অনেকটাই রাস্তা ছিল। আর এখানে দেখো পাহাড়ের উপরে যখন বরফ দেখা যাচ্ছিলো একটু একটু, কী যে ভালো লাগছিলো। আর সত্যি অসাধারণ, পাহাড়ের এই ভিউগুলো অসাধারণ, বলে বোঝানো যাবে না। আর নাথুলায় এখনও যেতে অনেকটা টাইম ছিল, যেতে যেতে ওখানে একটা শিব মন্দির দেখা হলো। শিব মন্দিরে আমরা ঢুকলাম না, কারণ অনেকটা সিঁড়ি পার করে যেতে হতো। তো এইখানে দেখো বরফ কত, আর এখানে গাড়ি পার্কিং করে আমাদের উপরের দিকটাতে হেঁটে যেতে হতো। তো গাড়ি পার্কিং করে তারপরে আমরা চলে যাচ্ছিলাম, আর এখানে শুধু ভিউটা দেখাচ্ছিলাম। আর এরপরে অনেক জায়গা ঘোরার বাকি ছিল। তো আমাদের তো ভাগ্যটা খারাপই ছিল, কারণ আমরা লাচুংয়ে যেতে পারছিলাম না, কারণ ওখানে যা অবস্থা, খুব খারাপ অবস্থা ছিল। তো এখন এখানে ঘুরে নেব।
আর আমরা যেদিন গেছি নাথুলাতেও বরফ ছিল না। আমরা এখন কোথায় আছি? আমরা আছি ইন্ডিয়ান বর্ডারে, কিন্তু পেছনে চায়না বর্ডার। ওই যে চায়না বর্ডার, আর এখন এই পাশে ইন্ডিয়া বর্ডার। ভালোভাবে কথাও বলতে পারছি না, আটকে যাচ্ছে। আর এখানে ভিডিও করা, ওই দিকটাতে কি বারুদ বিছানো আছে। ওই কুকুরগুলোকে দেখো। আমার এই একটা হাত, আমি গ্লাস খুলে নিয়েছি, আমার মানে হাতগুলো শক্ত হয়ে গেছে, মানে জ্বালা পোড়া করছে হাতটা ঠান্ডাতে। আর ওই দিকটাতে হলো চায়নার বর্ডার। ভিডিও করে নি, শেষ ভিডিও করে নি। বরফ পাচ্ছে না কোথাও, কি করবে? চলো 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 চলো। চওড়া করে আর একটু উপর করো ফোনটা। হ্যাঁ, तेरा इल्लदार है सुन जब तेरी उड़ती है चैन साढ़े दिल दा नचदा है मेरे रखड़े ये सहंदा है झलक तेरा इल्लदार है सुन जब तेरी उड़ती है चैन साढ़े কোথায় এসছি গো? যেটা বাবা মন্দির বলি। বাবা মন্দির। তো এই যে বাবা মন্দির, তো এখান থেকে আবার প্রসাদও দিচ্ছিল, মুড়ি, তারপরে ড্রাই ফ্রুটস দিচ্ছিল, খেতে খুব ভালো লাগছিলো। আর খিদেও ছিল পেটে, তার জন্য আমি তো দুবার নিয়েছিলাম, নিয়ে তারপরে ওখানে খেয়ে একটু ঘুরে টুরে চলে গেলাম। আমরা এসেছি কোথায়? ছাঙ্গু লেক। আর দেখো এখানে কত কুয়াশা, দেখো কুয়াশা আর কুয়াশা না, মেঘ। ও সরি, হ্যাঁ ওই যাই হোক, প্রচণ্ড পরিমাণে ফোগ হচ্ছে, মেঘ ঘুরে বেড়াচ্ছে, অনেকে ইয়াক রাইড করছে, আমি করবো না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে। জল তো বরফ। উফ, ওয়াও, ওয়েদারে প্রচণ্ড ভালো ওয়েদার। তোমার ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে, কিন্তু কিছু করার নেই, তো ভালোই লাগছে। এটা দাও। আমরা সব ভিউ পয়েন্ট কভার করে হোটেলের দিকে রওনা দিচ্ছিলাম, তখন দেখো কত ফোগ, পাহাড়ি জায়গায় কখন কি ওয়েদার হয় বোঝা বড় মুশকিল। আর এত ফোগ হচ্ছিল, শুধু গাড়ির লাইটই বোঝা যাচ্ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তার মধ্যে শিলাবৃষ্টি হচ্ছিল। আর আমাদের এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার নেক্সট ডে কোথায় যাব সেটার প্ল্যানিং করব, কারণ লাচুং তো বন্ধ হয়ে গেছে, আমরা যেতে পারবো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও একটা।